আসসালামু আলাইকুম। কথা বলছি ইংলিশ গ্রামারের যে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকের সাথে অনেকগুলো আইটেম জড়িত আছে, হ্যাঁ? অর্থাৎ আমরা যাকে বলি নিউক্লিয়াস অফ ইংলিশ, অর্থাৎ আ ইংলিশের প্রাণ, হ্যাঁ? দেখতে পাচ্ছেন টেন্স, হ্যাঁ? আমরা টেন্স এমন কোনো আইটেম নাই যেখানে আমাদের মানে জানতে হয় না বা ব্যবহার নেই বা প্রয়োগ করতে হয় না। যেমন আমরা যদি আ ভয়েস চেঞ্জে যাই, অবশ্যই মাস্ট আমাদের টেন্স জানতে হবে, হ্যাঁ? শুধু ভয়েস চেঞ্জ না, যত রকমের আইটেম আছে ইংলিশে ম্যাক্সিমাম আইটেমে আমাদের টেন্সের প্রয়োজন আছে, হ্যাঁ? আর এই টেন্সটাকে অবশ্যই আমাদেরকে ভালো করে জানা থাকলে আমরা স্পোকেনের ক্ষেত্রে হোক, রাইটিং এর ক্ষেত্রে হোক, হ্যাঁ? সকল ক্ষেত্রে আমাদের টেন্স দরকার এবং টেন্স এত গুরুত্ব যে টেন্স ছাড়া আপনি কিছু করতে পারবেন না, হ্যাঁ? যার কারণে আমি টেন্স আ এর ধারণা দিচ্ছি এবং টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করছি। হুম। প্রথমে জানা যাক টেন্সটা কি, হ্যাঁ? টেন্স হচ্ছে জাস্ট কিছুই না, সময়ের ধারণা, কনসেপ্ট অফ টাইম। টেন্স মানে কি? টেন্স হচ্ছে সময়ের ধারণা, হ্যাঁ? অর্থাৎ আমাদের যে কাজ আছে, ক্রিয়া, হ্যাঁ, যেটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি বা ভার্ব, সেন্টেন্সে তো ভার্ব পাবো, আমরা ভার্বের অসংখ্য ব্যবহার পাবো, হ্যাঁ? তার মানে কি এই ভার্ব অর্থ কি? ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ। তাহলে এই সময়ের সাথে কাজের যে সম্পর্ক, এইটাই প্রকাশ করতেছে টেন্স। আমরা যে কাজগুলো করছি, কখন করছি, কিভাবে করছি, হ্যাঁ, এটাই হচ্ছে মেইন বিষয় যে টেন্স সাধারণত সময়কে নির্দেশ করবে, কোন সময় আমি কোন কাজটা করছি, হ্যাঁ? তাহলে আমরা বুঝলাম কি, ভার্ব প্লাস টাইম, অর্থাৎ সময় প্লাস কাজ। এই যে সময় এবং কাজের যে টাইমটা আছে, এটা কি আমরা টেন্সের মাধ্যমে কি করছি আইডেন্টিফাই করছি এবং টেন্স দিয়েই এটাকে বোঝাচ্ছি, হ্যাঁ? এটাই হচ্ছে টেন্স। সাধারণত টেন্স কিছুই না, জাস্ট আমাদের একটা সময় থাকবে, সময় ধারণা দিতে হবে, এই ধারণাটাই হচ্ছে টেন্স। দেখা যাক, আমরা জানি তো টেন্স সাধারণত কত প্রকার? 3 প্রকার, হ্যাঁ? টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম বোঝাচ্ছে, আর পাস্ট টেন্স মানে যেটা হয়ে গেছে, হ্যাঁ? এবং ফিউচার টেন্স হচ্ছে যেটা সামনে হবে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ? এবং গতকাল আমি বেশ কিছু ক্লাস নিয়েছি, তাহলে ওটা হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ? আগামীকাল আমি যে ক্লাস নেব, এটাই হচ্ছে ফিউচার টেন্স, হ্যাঁ? এবং এই ফিউচার টেন্স, পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স, এদের আবার কিন্তু 4টে করে ছেলে মেয়ে আছে বা ফর্ম আছে, হ্যাঁ? ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ? আমার আগে প্রেজেন্ট টেন্সটা কি এটা দেখি। প্রেজেন্ট তো বর্তমান কাল। এই যে কাল বলতে কিন্তু সময়কে বোঝাচ্ছে, বর্তমানে যে কাজটা করছি। যেমন আমি আই রিড বুক, আমি বই পড়ি, এই যে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অতীতকাল, হ্যাঁ? অর্থাৎ আমি অতীতে কাজটা হয়ে গেছে, হ্যাঁ? যেমন আই স হিম, আমি তাকে দেখেছিলাম, হ্যাঁ? এটা কিন্তু অতীত হয়ে গেছে। ভবিষ্যৎ কাল, আই উইল রিড আ নভেল। আচ্ছা, আমি এক নভেল পড়বো, এই যে অতীতকালকে নির্দেশ করা হয়েছে, হ্যাঁ? তার মানে প্রেজেন্ট